টেক এ ব্রেক উইথ রুমকির পেজ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদেরকে, বন্ধুদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ নববর্ষ ছিল, আগে প্ল্যান একটু অন্যরকম, কিন্তু হয়ে গেল আর এক রকম। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, যেদিন যেটা হওয়ার সেদিন তো সেটা হয়। ভাবলাম একটু বের হয়ে আসি, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। তবে প্রথমেই বজরংবলীকে দর্শন করলাম। এত সামনে চলে এসেছি বজরংবলীর, মানে স্টেশনের এত কাছে, তো ওনাকে তো একবার দর্শন নতুন বছরে করতেই হয়। আর্য যখন ক্লাস 5-এ যখন তিনসুকিয়া ছিল, তখন কিন্তু আমি একদম রেগুলারলি প্রত্যেক মঙ্গলবার আমি কিন্তু বজরংবলীর দর্শন করতে আসতাম। কিন্তু এখন আর হয় না, সেরকমভাবে মেলে না। কিন্তু আজ ভাবলাম যে হেরিটেজ পার্কটা একটু ঘুরে আসি, কাছে পিঠেই ঘুরে আসি, কারণ দূরে তো কোথাও যাওয়ার প্রোগ্রাম আর করতে পারলাম না। প্রোগ্রামটা বিশেষ কিছু কারণে স্থগিত রাখা হয়েছে, হয়তো বা হবে, কিন্তু আজ আর হলো না। তাই ভাবলাম যে কাছে পিঠেই আছে আমাদের এত সুন্দর একটা হেরিটেজ পার্ক, স্মৃতিতে মোড়ানো, আর্য স্মৃতিতে মোড়ানো। কারণ আর্য খুব ছোটোর থেকে ওই হেরিটেজ পার্কটাতে আসতে ভীষণ ভালোবাসে। আগে তো এসে খেলাধুলোও করতো, এখন তো বড়ই হয়ে গেছে, খেলাধুলা করে না ঠিকই, তবে ও কিন্তু আসতে ভীষণ ভালোবাসে। ওর ভীষণ একটা থাকে পাটকাই থেকে তিনসুকিয়া আসার আগে যে একদিন তো হেরিটেজ পার্কে কম পক্ষে একদিন, এর থেকে বেশি হলে তো খুবই ভালো, তবে একদিন তো ও হেরিটেজ পার্ক আসবেই। আর কেনই বা না, এত কাছে এত সুন্দর পার্ক আর কোথায় বা পাই। তো চলে এলাম হেরিটেজ পার্কে। আর সবচাইতে যেটা আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেটা হলো এই হেরিটেজ পার্কের টয় ট্রেন। সেই ছোট্টবেলার থেকে আর্যকে নিয়ে নিয়ে আমি এই টয় ট্রেনে বসে বসে কত যে এই টয় ট্রেনে আমরা ঘুরেছি, ঠিক সেরকম আজকেও আবার একটা সেরকম দিন। ট্রেন থামছে, ট্রেন স্টপ, অনেক প্যাসেঞ্জার ট্রেনে। চলো আমরা চলি এবার, যাই। অনেক দূরে লম্বা সফর আমাদের। আচ্ছা, ছোটবেলা প্রত্যেক দিনই ট্রেনে করে যেতে হয়। বাই বাই, চলো চলো, অনেক দূর, লম্বা সফর আমাদের, অনেক দূরে যেতে লাগবে এখন আমাদের। কত রকম জিনিস দেখা যায়। চল, এই যে হনুমান মন্দির, এটা হনুমান মন্দির না? বাচ্চারা এখানে সব খেলছে, এখানে এসে খেলতে পারে। আমি কিন্তু খুব এই টয় ট্রেনটাতে এনজয় করি। যারা যারা আসে সব সময় বাচ্চাদেরকে নিয়ে, এখন যারা ছোট ছোট বাচ্চা, আগামী দিনে যারা আবার বড় হয়েও যাবে, তারাও কিন্তু এই জায়গাটার মায়া কিন্তু ত্যাগ করতে পারবে না। কারণ আর্যকে আমি লক্ষ্য করি যে যতবারই আমি তিনসুকিয়া আসি, ও একদিন হলেও হেরিটেজ পার্কে আসে। আর ভালো লাগে, ছোট হলেও বেশ ভালো লাগে। বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা, অনেক কিছু শেখার জায়গা। আসলে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সম্বন্ধে কিন্তু এই পার্কটাতে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো একটা মিউজিয়ামও আছে, আজকে সেই মিউজিয়ামটা বন্ধ ছিল, যেখানে ট্রেনের সমস্ত জিনিসপত্র রাখা আছে, যেমন আগের স্টেশন মাস্টারদের ড্রেস থেকে আরম্ভ করে টুপি থেকে, যারা যায় তারা তো খুব ভালোই জানে। তবে আজকে এটা বন্ধ ছিল, তাই সেখানে আর যেতে পারলাম না। কিন্তু আজকে বেশ ভিড় ছিল, আর যেখানেই যাই সেই জায়গাটাতেই ভীষণ ভিড় ছিল, মানুষজন বসাই ছিল, সেরকম জায়গা পাওয়া যাচ্ছিল না। যাই হোক, ব্যাপার না, ভিড় হলেই তো ভালো লাগে কোথাও বেড়াতে গেলে, বিশেষ করে আজকের মতো একটা নিউ ইয়ার ডেতে যদি একটু ভিড় ভাড় না থাকে তবে মোটেই ভালো লাগে না। ফাঁকা ফাঁকা হলে তো ভালোই লাগতো না। খুব ভালো লেগেছে। আর টয় ট্রেনে উঠে এত ধাক্কাধাক্কি করে বসাবসি, মনে হচ্ছিল সত্যিই যেন কোনো ট্রেনে চেপে আমরা দূরপাল্লার ট্রেনেই বসে গেছি, অরিজিনাল হয়তো আমরা কোথাও যাব, হ্যাঁ সেরকমই লাগছিল। কারণ সবাই এত হুড়োহুড়ি করছিল বসার জন্য, যেন সিট আর পাওয়া যাবে না।
ট্রেনের লোকাল ট্রেনের মতো। তো সেই ঠেলা ধাক্কা দিয়ে দিয়েই কিন্তু আমরা ট্রেনে বসেছি। কে আগে বসবে কে পেছনে বসবে এটা নিয়েও কিন্তু আমি দেখলাম বাচ্চাদের মধ্যে বা বাচ্চাদের প্যারেন্টসদের মধ্যেও বেশ একটা কম্পিটিশন। অনেকেই বলছে সামনে বসো এগিয়ে যাও। যাই হোক, খুব ভালো লাগে এইগুলো। আগে আমরাও এগুলো করেছি আর্য ছোট থাকতে, এখন আর আর্য এগুলো করে না। যে কোনো এক জায়গায় বসে গেলেই হয়। আগেও আর্যও কিন্তু বলতো যে মা একদম সামনে বসো ড্রাইভারের পেছনে। একবার আমার মনে আছে যে একবার ক্রিসমাসে হেরিটেজ পার্কটাতে এসেছি, আর এখানে এত সুন্দর ড্রাইভারটা পুরো স্যান্টা ক্লজের ড্রেস পরেছে বাচ্চাদেরকে, বাচ্চাদের যাতে ভালো লাগে সেই জন্য একটা স্যান্টা ক্লজের ড্রেস পরেছে। আর্য যে কী এক্সাইটেড হয়েছিল স্যান্টা ক্লজটা, ও ভাবছিল যে হয়তো স্যান্টা ক্লজই এসে গেছে ট্রেনটা চালানোর জন্য। বাড়িতে এসেও বারবার ওর ঠামকে সবাইকে বলছে আজকে সান্টা ক্লজ টয় ট্রেন চালিয়েছে। সত্যি এগুলো মনে পড়ে, হঠাৎ মনেই পড়লো অডিওটা করতে করতে। তো যাই হোক, এই যে ট্রেনের একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে, ট্রেনের রেস্টুরেন্ট। তো সবাই জানো পুজোর সময় তো এটাতে নিঃশ্বাস নেওয়ারও জায়গা থাকে না। তো আজকেও সেরকমই একটা দিন যে একদমই জায়গা পাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু ভাবলাম যে এসেছি এত কাছে হেরিটেজ পার্ক, একটু রেস্টুরেন্টটাতেও ঘুরে যাই। তো কী খাওয়া যায়, তো অনেক কিছু ভাবার পর ভাবলাম যে মোমোই খেয়ে নিই। এত সন্ধেবেলা এখন আর ভারী কিছু খাওয়া যাবে না, তাই ভেজিটেবল মোমো নিলাম, আর্য একটা জুস নিল। তো এইভাবে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ সময় নিজেদের মতো করে নিজেদের জন্য কাটালাম। ইচ্ছে ছিল দুই মাকেও নিয়ে আসার, কিন্তু আজকে আমার শাশুড়ি মার উপাসনা এক জায়গায় ছিল, যেটা যাওয়া খুবই জরুরি। এই জন্য আমার মাকেও ডাকলাম না, কারণ আমার মা একা একদমই ভালোবাসে না আমাদের সাথে কোথাও যেতে। যদি আমার শাশুড়ি মা যায় তবেই মা ভালোবাসে যে দুজনে মিলে, কারণ এর সঙ্গী তো দরকার, একজনের সঙ্গী। বয়স করে একটা ব্যাপার আছে, সবাই নিজের বয়সেরই একটা সঙ্গী কোথাও গেলে যেতে চায়। আমার মাও সেরকম, আগেই জিজ্ঞেস করবে দিদি যাবে নাকি। তো এই জন্য আর মাকে আমি খবরই দিইনি যে এসে পড়ো। তো যদি মা যেত তবে আমি আমার মাকেও ডাকতাম। যাই হোক, সেটা আর হলো না, অন্য দিন আবার চেষ্টা করব। তবে পৌষ মাসে খুব একটা সম্ভব হয় না সবাই একসাথে বের হওয়ার। যাই হোক, আজকে দিনটা বিকেলটা খুব ভালো কাটলো, একসাথে তিনজন, ব্যাস আর কি লাগে। একা একা তো আর ভালো লাগে না। আজকের বছরের প্রথম দিনটা একসাথে কিছুক্ষণ সময় কাটালাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। মেন রোড আর ধরলাম না, কলোনি ধরেই বাড়ির দিকে চলে যাব। তো কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। চলো, আজকের জন্য এতটুকু। হ্যাপি নিউ